অন্যান্য ছুটির দিনগুলোর মতো কিশোরীনাথ আজও সকাল সকাল গিয়ে পৌঁছলো কালীনাথ তান্ত্রিকের বাড়ি। তবে আজ দিনটা সাধারণ কোনো ছুটির দিন নয়। আজ মহাশিবরাত্রি। পথে যেতে যেতে বেশ কয়েকটা মন্দিরে অগণিত ভক্তের ঢল কিশোরীনাথের চোখে পড়েছে, যারা এসেছে দেবাদিদেব মহাদেবের পুজো করে তাদের পরিবারের জন্য সৌভাগ্য কামনা করতে। ফলে কালীনাথ তান্ত্রিকের সঙ্গে আলোচনা শুরু হলে আজ যে শিবরাত্রির প্রসঙ্গ উঠবে সেটা তো স্বাভাবিক। সেই মতোই কিশোরীনাথ কালীনাথ তান্ত্রিককে জিজ্ঞাসা করে এই শিবরাত্রির ব্যাপারে। ওর মনে বরাবরই এটা একটা বড় প্রশ্ন। এই যে মহাদেব সম্পর্কে বলা হয় উনি স্বয়ম্ভু, ওনার কোনো আদি নেই, অন্ত নেই, এই ব্যাপারগুলো কি সঠিক? এগুলো কি বাস্তবে কখনো সম্ভব, নাকি সবটাই গল্প কথা? আর ওর প্রশ্নের উত্তরে খানিকটা হেসে কালীনাথ তান্ত্রিক বলতে শুরু করেন, দেখো কিশোরীনাথ, গল্প কথা কিনা সেটা আমি জানি না, তবে এ কথা সঠিক, যখন এই সৃষ্টির শুরু হয়েছিল তখন থেকেই মহাদেব আছেন, বা বলতে পারো তারও আগে থাকে। এই কথা শুনে কিশোরীনাথের ভুরু দুটো ধনুকের মতো কুঁচকে উঠলে কিশোরীনাথ যে ব্যাপারটা সম্পূর্ণভাবে মেনে নিতে পারেনি সেটা খুব ভালোই বুঝতে পারেন কালীনাথ। তাই তিনি ব্যাপারটা কিশোরীনাথকে বুঝিয়ে বলার মতো করে বলেন, দেখো, তোমরা তো বিজ্ঞানের বইতে পড়েছ, পৃথিবীর যখন সৃষ্টি হয়েছিল মানে ওই বিগ ব্যাং থেকে, তখন পৃথিবী ছিল একটা আগুনের গোলা। উত্তপ্ত লাভা তার চারপাশে ঘুরে বেড়াতো। সামান্যতম শীতল আবহাওয়া সেখানে ছিল না। আর মহাদেবের এই রূপ কল্পনায় দেখো, তিনি হলেন রুদ্র, তিনি সৃষ্টির আদি। মহাদেবের যে তিনটি স্বরূপ সেই সবগুলোই আগ্নেয় শিলার ওপরে ভিত্তি করে। তিনি অগ্নিলিঙ্গ, বাণলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গ, এই তিনটি রূপেই বর্তমান, যেগুলো সবকটাই সৃষ্টির আদিম অত্যন্ত উত্তপ্ত অবস্থাকে নির্দেশ করে। আর বলতে পারো সেই কারণেই আজ মহাদেবের মাথায় দুধ, গঙ্গাজল, ঘি ইত্যাদি দিয়ে তার পুজো করা হয়। আসলে আর কিছুই নয়, সমস্ত উত্তপ্ত শিলাকে ঠান্ডা করে আমাদের এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তোলার এটাই নিদর্শন। সেই জন্যই উনি বলেন মহাদেব আদি এবং অবিনশ্বর, সৃষ্টির আগেও তিনি, পরেও তিনি।